আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। বগুড়া জেলা কারাগারে কন্ডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি পালানোর ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে কারারক্ষী দুলাল হোসেন, আব্দুল মতিন এবং আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত মহাকারা পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েদিদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। ভোররাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের মেধা বিকাশে গুরুত্বারোপ করেন। যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। আর ছোটরা পারে, আমরা বুড়োরা যতটা পারি না তারা একটু বেশি পারে, তাদের খুব বেশি শিখতে হয় না, এটাও বাস্তব কথা, সেটাও আমি দেখেছি। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবেই এক হয়ে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমি এটাই চাই যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি এই ছোট্টবেলার থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুধু সংবাদ আর বিনোদন নয়, দুর্যোগ দুর্ভোগে আর্তমানবতার পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুনামগঞ্জের পর সিলেটের বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে এনটিভি। আর সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পানিবন্দী ২ শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। সুনামগঞ্জের পর এবার সিলেটের পথে বন্যা দুর্গতদের জন্য এনটিভির ত্রাণ সহায়তা। ১ মাসে ২ দফায় বন্যার কবলে পড়া সিলেটে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ। ঢলের পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে পানিবন্দী বসতঘরে ফেরা দুর্গতদের খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। বন্যায় বিপর্যস্ত সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বানভাসী এমন ২ শতাধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয় এনটিভি। আমরা খাজিয়া খুশি বাচ্চাদের দোয়া করা যে সাহায্য করছেন, এই সাহায্য আমরা পাইয়া অনেক খুশি হয়েছি। আমরা তাকে বালা হরকুয়া এখনো পর্যন্ত আমাদের গোয়াইনঘাট উপজেলায় শুধুমাত্র এই গণমাধ্যমের মধ্য থেকে এনটিভির পক্ষ থেকে এখানে আজকে ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য এখানে ধন্যবাদ জানাচ্ছি। দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত। ২০২২ সালের বন্যা সকল প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এনটিভিকে আমাদের পাশে পাই, দুর্গত মানুষের পাশে পাই। এই জন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমি এনটিভিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে যে এনটিভির যাত্রা শুরু হয়েছিল, এটাও কিন্তু সময়ের সাথে এনটিভি এখনও আছে। যেমন এই সময়ে যে বন্যা আক্রান্ত মানুষ, সময়কে অ্যাড্রেস করে বন্যা আক্রান্ত মানুষের পাশে যে দাঁড়িয়েছে, এই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে শুধু সংবাদ বা বিনোদন নয়, দুর্যোগময় পরিস্থিতিতে সবসময় দুর্গতদের পাশে থেকেছে এনটিভি, থাকবে আগামীতেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। মৌলভীবাজারে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ১৬ জুন থেকে বন্যার পানি প্রবেশ করায় হাকালুকি হাওর তীরবর্তী ৩ উপজেলা বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। আশ্রয়কেন্দ্রে যারা যাননি তারা পানির সাথে যুদ্ধ করে নিজ ঘরে বসবাস করছেন। পানি কিছুটা কমলেও অল্প বৃষ্টিতে তা আবার বেড়ে যায়। ধীরগতিতে পানি কমায় রূপ নিচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায়। কুলাউড়া ও জুড়ি উপজেলা পরিষদ থেকে এখনও পানি নামেনি, এতে দুর্ভোগে বানভাসীরা।
দুইশো পরিবার আছে, 200 পরিবার 1 কেজি চাল পেয়েছে না। স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র আমরা আশ্রয় নিছি, আওয়া করতে পানি নাই। আমরা বাইরে থাকি এখন জগটক দিয়া বই আনিয়া বাইরে বলতে আনিয়া পানি খাই। আর খানিও নাই, রান্নার সুযোগ নাই, পানিও নাই, খুব কষ্টর বিনিময়ে আমরা আছি। সরকার বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম আদালতে একাধিক মামলার হাজিরা দিতে গিয়ে একথা বলেন। খসরু বলেন, তার বিরুদ্ধে কত মামলা আছে তিনি নিজেও তা জানেন না। এমন হাজারো নেতাকর্মী মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন আমির খসরু। কয়টা মামলা ভুলে গেছে, কোনো হিসাব নাই, মামলারও হিসাব নাই, হাজিরারও হিসাব নাই। সুতরাং কয়টা আমি নিজেও জানি না। কয়টা ছিল আজকে? 6টা, বেশি না, আজকে 6টা। না, বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয় তার পরিণতি হিসেবে আমরা এটা ভোগ করছি আর কি। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ খান বলেন, বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুসলিম বিশ্বের ঐক্য কেবল পারে ফিলিস্তিনকে মুক্ত করতে। আরব বিশ্বের নীরব ভূমিকা ইসরায়েলকে গণহত্যায় উৎসাহিত করছে বলে অভিযোগ করেন বক্তারা। যশোরের শিল্পকলা একাডেমিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ ও গাদিরে খুম দিবসের ঘোষণা নিয়ে এক আলোচনায় বক্তারা এই কথা বলেন। তারা বলেন, বছর বছর ধরে হত্যা নির্যাতনের শিকার হয়ে আসছে ফিলিস্তিনের মুসলমানরা, অথচ জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের কোনো কার্যকরী ভূমিকা নেই। সেমিনারে উপস্থিত ছিলেন ইরানের কালচার কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, বিশিষ্ট আলেম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি সহ বিশিষ্টজনেরা। পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নারীদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সাভার উপজেলা পরিষদে সমাজের অসহায় ও দুস্থ অবস্থা থেকে উত্তরণ করা নারী সহ স্থানীয়দের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোর্শেদ আলম। এতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ সভায় অংশ নেন। এই ছিল এনটিভির দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তিনে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে। যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি। কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ
তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।